তোমার বাড়ি থেকে তো আমি বাবাকে তুলে দিয়েছি, তুমি প্রস্তাবটা নিয়ে গেলে। পরে কি পড়লো ওর গায়ে? এই চলো না। ও হ্যাঁ চলো, দাঁড়িয়ে আছি কেন? কি ব্যাপার, এই ফুলটা দিয়ে টাচ করার সাথে সাথে ও ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গেল? তার মানে এটা কোনো সাধারণ ফুল না, সম্ভবত এটা কোনো জাদুর ফুল। এই ফুলটা যদি আমি আমার কাছে রাখি, আমি হয়তো বা আমার কোনো পার্সোনাল কাজে ফুলটা ব্যবহার করতে পারবো। ভালোই হলো। আর কি ভাবছো, চলো। হ্যাঁ চলো। চলো, যা বলছিলাম, তুমি কি খুব তাড়াতাড়ি প্রস্তাবটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আরে নতুন ফোন নাকি? হ্যাঁ, অনেক কান্নাকাটি করে বাসায় তারপরে ফোনটা কিনেছি। কত নিল? 60,000 টাকা। 60,000? দাও তো একটু দেখি। না, আরে দাও না, দেখে দিয়ে দিব। অনেক কষ্ট করে এই ফোনটা নিয়েছি, তোমাকে তো দেওয়া যাবে না। বুঝতে পারছি, ফোন দিবা তাই না? ফোন কিভাবে নিতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। কে যেন বলে ফোন দিবে না? আশ্চর্য, ফোন তো এখন আমার হাতে। সো স্যাড। 60,000 টাকার ফোন কি দেখতে চাইছিলাম, দিবে না। আমি যারা কি কি করতে পারি সেটা পরে দেখাবো। ভাগ্যিস ফুলটা পেয়েছিলাম, এখন তো আরো অনেক কিছু করা বাকি। যাক, সময় নষ্ট করে লাভ নেই, ফোনটা তো এখন আমার। আসছে, দিবে না। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোথায় গিয়েছিলেন আঙ্কেল? একটু ব্যাংকে গিয়েছিলাম। হঠাৎ ব্যাংকে? হ্যাঁ, একটু টাকার দরকার ছিল তো, তাই 2 লক্ষ টাকা কিনে আনলাম। ও, 2 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি তাহলে যান। আচ্ছা। কি ভাবছেন 2 লক্ষ টাকা নিয়ে আপনি আমার সাথে চলে যাবেন? এটা তো সম্ভব না। 2 লক্ষ টাকা আর কি ভাবছেন আপনার মেয়েকে বিয়ে করবো? কখনোই না। এই 2 লক্ষ টাকা বলছি না, এই 2 লক্ষ টাকা যদি আমি প্রপারলি খরচ করি, আরো 4-5টা মেয়ে তো আমি এমনি ঘুরে পড়ে বসে, আপনার মেয়েকে বিয়েটা করতে পারবো। আর যেহেতু জাদুর ফুল আছে, সেই আমি অনেক কিছু করতে পারবো। আঙ্কেল থাকি, আপনি আমার মেয়েকে 2 লক্ষ টাকা নিয়েছেন। আল্লাহ হাফেজ। আশ্চর্য, আপনি তো আঙ্কেল ফ্রেশ ছিলেন, আপনি আমার হাত ধরেন কিভাবে? हमारा बिल्ली और हमें से म्यू। बेटा, ये तो सिर्फ ट्रेलर था, पूरी फिल्म तो बाकी है। আমার দিয়া ফুল দিয়ে আমাকে ফ্রিজ করো, আশ্চর্য। আপনার দেয়া ফুল মানে? আমি বলছি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। এই যে বাবার আজকে ব্যাংকে যাওয়া, টাকা নিয়ে আসা, আমার গায়ে ফুল পড়া, আমি ফ্রিজে হওয়া, এসব কিছুই ছিল না। নাটক? নাটক মানে? নাটক মানে বুঝতে পারছো না? আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার কথা আমি বাবাকে বলেছি, বাবাকে বলার সাথে সাথে বাবা তোমাকে রিজেক্ট করেছিল, কিন্তু আমি তো তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, মানতে চাইনি। তাই বাবা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তুমি কারো স্বামী হওয়ার যোগ্যই না। তুমি একটা লোভী ছেলে, ভণ্ড প্রতারক ছেলে। আর হ্যাঁ, সকালে যে আমার গায়ে ফুলটা পড়তে দেখেছিলে, সেই ফুলটা বাবাই আমার গায়ে মেরেছিল। আর এটা কোনো জাদুর ফুল না, এটা সাধারণ একটা ফুল। আর ফ্রিজি হওয়া এই সবকিছু ছিল আমাদের নাটক। তুমি যে আমার বোনের কাছ থেকে ফোন নিয়েছো, সেটাও ছিল আমাদের সাজানো নাটক। তো সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম তুমি একটা প্রতারক। তোমাকে নিয়ে সংসার করা অসম্ভব। যদিও বাবা আমাকে অনেকবার বলেছিল তুমি আমার যোগ্য না, আমি মানতে চাইনি। তবে এবার আর তোমার জন্য আমার একটু কষ্ট লাগবে না, কারণ নিজের চোখে দেখতে পারলাম তুমি কতটা প্রতারক, ভণ্ড। আই মিন অল ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। আমি আমার মেয়েকে বলেছিলাম গেমটা আমি খেলি এবং সাকসেস হলাম। আমার মতো ভণ্ড প্রতারকদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। আমার মেয়ে আমাকে অনেক আগে বলেছিল, আমি ওর কথাটা বিশ্বাস না করে এলাকার লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তাতে ধরা পড়লো যে তুমি একটা চিট ক্রিমিনাল। আর হ্যাঁ, তুমি আমার মেয়ে এবং আমার পরিবারের সাথে যা করেছো তার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত। আঙ্কেল আপনি এসব কি বলতেছেন? এই সামান্য বিষয়ের জন্য আবার থানা পুলিশ কেন? আঙ্কেল আঙ্কেল আমি ক্ষমা চাইতেছি আপনাকে। পরি, তুমি তোমার বাবাকে একটু বোঝাও না, আঙ্কেল যাতে কোনোভাবে পুলিশে কমপ্লেন না করে প্লিজ। আমি আর কখনোই বের করবো আঙ্কেল, প্লিজ। চুপ! আর একটা কথা বলবে না। চল মা।